সবাইকে আসসালামু আলাইকুম। অবশেষে চলে আসলাম আমেরিকার একদম কোনা বরাবর, ফ্লোরিডার কোনা বরাবর কি ওয়েস্টে। তো আমার সাথে আছে আমার বন্ধু মিস্টার তানভীর চৌধুরী জনি। আমার সাথে আছে আমার বাল্যকালের বন্ধু, স্কুল বন্ধু মিস্টার শাহনেওয়াজ মামুন। কি অবস্থা বন্ধু, কেমন লাগতেছে? এই হাসিটা তো সেরকম রাখ। এই তোমার এখানে একটা ছবি তুলে নাকি ভিডিওর মাঝখান দিয়ে, এই রে একদম। তো বন্ধু, তোমার কাছে একটা প্রশ্ন। আচ্ছা, মানে আমরা যেটা শুনতেছি যে আমেরিকা আমাদের সেন্ট মার্টিন নিয়ে নিবে, আবার দেখলাম যে সেন্ট মার্টিনে 9 মাস সরকার ভ্রমণ নিষিদ্ধ করছে। আমরা ধারণা করতেছি এই 9 মাসের মধ্যে আমেরিকা সেন্ট মার্টিন উঠাইয়া, মানে আচ্ছা যাই হোক সেটাই শুনবো, সেন্ট মার্টিন নিয়ে আসবে। তো আমেরিকা যদি সত্যি আমাদের সেন্ট মার্টিন নিয়ে নেয়, এটা মানে ওরা নিয়ে কি করবে, বা সেটা মানে জাস্ট ওভারঅল বিষয়টা কি হবে, কি হতে যাচ্ছে? ওটা কি হতে জানি না আসলে, সত্যিকারে সত্য যেটা জানি না, বাট একটা স্যাটার বলতে পারি, স্যাটার মজা করে বলতে পারি। ওকে, এটা হচ্ছে যদি আমেরিকা সেন্ট মার্টিন নিয়ে যায় তাহলে আমেরিকা আরো বড়লোক হয়ে যাবে। কাহিনী কি? কারণ নিশ্চয়ই সেন্ট মার্টিনে এমন কিছু একটা আছে যেটা ধরো এটার নিচে হয়তো স্বর্ণের খনি আছে, অথবা তেলের খনি আছে, অথবা হীরার খনি আছে, মানে কিছু একটা খনি হয়তো সেখানে আছে যেটা বাঙালি ওই আওয়ামী লীগের নেতারা বলে আর কি, যেটা আওয়ামী লীগ এটা না দিলে নাকি গভর্নমেন্ট থাকতে পারবে না, তারা থাকতে পারে নাই সেন্ট মার্টিন নাকি ওটা নিচে অ্যাটম বোমার কোনো হতে পারে, হয়তো ইউরেনিয়ামের খনিও আছে এই জায়গায়, হয়তো আওয়ামী লীগালারা জানে, এটা তারা ভালো জানে যে তারা এটা না দেওয়া তাদের ক্ষমতা চলে গেছে। আর সেন্ট মার্টিন তো কি ওয়েস্টের চেয়েও বড়, তো যেটা বুঝলাম যে কি ওয়েস্টের চেয়েও তো বড়, ওই জন্য সেন্ট মার্টিন হয়তো চিন্তা করতে, আমেরিকা চিন্তা করে যদি সেন্ট মার্টিন আমরা পাই আকারে আমাদের একটু সাইজ বড় হবে। আমেরিকা তো ছোট দেশ, বাংলাদেশ তো, তার মানে ওরা কি সেন্ট মার্টিন নিয়ে এসে কি ওয়েস্টের পাশে বসাই দিবে এরকম কিছু? হইতে পারে, হয়তো কি ওয়েস্টের পাশে বা নিউ ইয়র্কের রানী রাখে দিতে পারে। ওকে, এটা সম্ভব? এরা এত বড় প্রযুক্তি আছে এদের? এদের কাছে না, এটা মানুষ আমেরিকা মানে আওয়ামী লীগের ধারণা আর কি, আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছে তাদের ধারণা যে আমেরিকা নিয়ে নিব সেন্ট মার্টিন নিলে আবার আমেরিকা বড়লোক হয়ে যাবে, এই জন্য সেন্ট মার্টিন আওয়ামী লীগ চায় না সেন্ট মার্টিনের দিকে। আর এই জন্য কি সরকার 9 মাস যাওয়া নিষেধ করতে দিয়ে 9 মাসের মধ্যে ঘটনা যা ঘটার ঘটবে? লাস্ট টাইম 22-এ যে দেখে আসছি, এটা 22-এ গিয়ে দেখে আসছি, আমার কাছে মনে হয় সেন্ট মার্টিন হইতেছে একটা বড় সড়ো গার্বেজ ট্র্যাশ আর কি, গার্বেজ খানা। সেন্ট মার্টিনের মূলত সেন্ট মার্টিনের কোনো গার্বেজ ট্র্যাশ ম্যানেজমেন্ট সিস্টেম নাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম নাই। তাদের ইউনিয়ন যে পরিষদ, তারা কোনো ময়লা পরিষ্কার করে না। সেন্ট মার্টিনের এই জায়গাটি থেকে নামার পর থেকে সেন্ট মার্টিনের একেবারে ওই ছেড়াদ্বীপ পর্যন্ত পুরো রাস্তার 2 পাশে শুধু ময়লা ফেলে রাখছে, যেখানে সেখানে ময়লা। তো এই ময়লা তো সব টুরিস্টরা নিয়ে ফেলে, টুরিস্টরা টাকাও খরচ করে, কিন্তু ওই টাকাটা খরচ করে যে ইউনিয়ন পরিষদ বা ওইখানে যে ট্যাক্সটা দেয়, ওরা ওদের পারফরমেন্স করে না, ওরা পুরো জায়গাটা বানায় রাখছে ট্র্যাশ। দেখা গেল যে মাঝে মধ্যে বিভিন্ন সামাজিক সংগঠন তারা পরিষ্কার করে, হ্যাঁ, কিন্তু ওই যে ট্র্যাশ বানায় রাখার কারণে সেন্ট মার্টিনের আর ওই ওরা তো আগে আমি গিয়ে দেখতাম, যেটা আগে গেছিলাম ছোটকালে যখন দেখতাম ওই প্রবাল উঠে ওটাই বিক্রি করে, সব প্রবাল উঠে বিক্রি করে, নিজের বাড়িঘর বানায় বা নিজের বাড়িঘর ফাউন্ডেশন গুলো বানায়। তো সবকিছু মিলাই সেন্ট মার্টিন আজ থেকে 20 বছর আগে সেন্ট মার্টিন আর এখন 2025 সেন্ট মার্টিন এক নাই। সেন্ট মার্টিন ইজ ডাইং, এটা আস্তে আস্তে মরে যাইতেছে। তুমি 25 বছর আগে রেফারেন্স দিছো, তখন কি তুমি গেছো? হ্যাঁ, 25 বছর আগে গেছি। 2000 এই সালে গেছিলাম ফার্স্ট, 2001-এ সবসময় গেছি, 2-3 বছর পর পরে যেতাম। তো তখনকার সেন্ট মার্টিন আর এখনকার সেন্ট মার্টিনের মধ্যে অনেক ডিফারেন্স, যারা আগে থেকে যায় তারা জানে, আর এখনকার প্রজন্ম হয়তো জানে না, এই জন্য তারা ভাবতেছে 9 মাস বন্ধ রেখে কী করবে। আসলে 9 মাস বন্ধ রাখবে কি জানি না, বাট সেন্ট মার্টিনে একটা রেস্ট দরকার, ওভার পলিউটেড হয়ে গেছে, সেন্ট মার্টিনের রেস্ট দরকার। সেন্ট মার্টিনে যদি 9 মাস রেস্ট নিয়ে কয়েক বছর তারপর সেন্ট মার্টিন যদি বেটার হয় তাহলে তো ভালো। তাহলে সেন্ট মার্টিন তো আর এমন না যে একদিনে শেষ করার জিনিস, এটার একদিনে শেষ করার জিনিস না, এটা সারা জীবন মানে হাজার বছর থাকতে হবে, আর ওইভাবে রাখা দরকার। আমার তো মনে হয় আমেরিকা যদি সেন্ট মার্টিন নেয়ও, এটা তো আসলে প্র্যাকটিক্যাল না, তারা নিয়ে আসবে। কারণ তাদের এই যে কি ওয়েস্টে এসে যা দেখলাম, যে একটা দ্বীপকে কিভাবে মানুষের জন্য প্রকৃতি নষ্ট না করে উপস্থাপন করা যায়, প্রকৃতির জায়গায় মানুষের জায়গায়। তো আমার মনে হচ্ছে তারা যদি আমাদের টেকনিক্যালি যদি কখনো এটা করেও, যে সেন্ট মার্টিনকে তারা টেকনিক্যালি সাপোর্ট দিবে, মানে জীববৈচিত্র্য রক্ষা, পাশাপাশি মানুষও সেখানে রিক্রিয়েশনাল ইয়ের জন্য যাবে, আমার মনে হয় সেটা তো ভালো হয়। কি মনে হয়? সেটা তো ওই যে আমাদের মানে সাধারণ মানুষ যদি এটাকে পজিটিভলি নেয় তাহলে ভালো, কিন্তু সবাই যদি সাধারণ ভাবনা চিন্তা করে নেগেটিভ কিছু, তাহলে কখনো এটার থেকে আউটপুট কিছু ভালো হয় না। কারণ আমাদের লোকাল মানুষ সবসময় ডিস্টার্ব করে, যে কোনো ভালো কিছু করতে গেলে
তোমার ধরো তুমি এই এটা কি সাধারণ মানুষের কথা বলতেছো না রাজনৈতিক এক মেরুকরণ বাইয়ে? কিছুটা তোমার রাজনৈতিক ধান্দা থাকে, কিন্তু এটাকে সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা উত্তেজিত করা হয়। ধরো সেন্ট মার্টিন যদি শুধু আমেরিকা না, আমেরিকা দেওয়া দরকার নাই, তুমি যদি ভালো কোনো লাইক কোম্পানিরে দাও, সেন্ট মার্টিনের লিজ দাও কিছু অংশ, সেখানে যদি তারা একটা ভালো হোটেল করতে চায়, ভালো কিছু করতে চায়, সেখান থেকে চাঁদাবাজি করার চেষ্টা করবে আমাদের ধরো দেশের লোকেরা, এই বিভিন্ন পলিটিক্যাল লোকেরা। তো চাঁদাবাজি যখন করতে পারবে না, ওরা যখন চাঁদা দিবে না, তখন উঠে দিব সেন্ট মার্টিনে পরিবেশ নষ্ট করতেছে বা এরা সেন্ট মার্টিনে বাজে কিছু করবে, যেটা দেশের নিরাপত্তার সমস্যা হবে। মূল ব্যাপার হয়েছে মামা না। আচ্ছা, একটা বিষয় আমার মাথায় হঠাৎ করে আসলো যখন তোমার সাথে কথা বলতেছিলাম। সেন্ট মার্টিন যেহেতু ওটা সমুদ্রের মধ্যে পড়ছে, তার মানে আমাদের নৌবাহিনী এটার একটা রেসপন্সিবিলিটি পড়ে, তো তারা কি মানে বিষয়টা দেখভাল করে না? বা আমাদের নৌবাহিনী তো আর ধরো তোমার মানুষের এন্টারটেনমেন্টের দায়িত্ব তো নৌবাহিনী না, নৌবাহিনী বা কোস্টগার্ড ওইখানে আছে, ওরা নিরাপত্তা দেয় মায়ানমারের কাছ থেকে বা জলদস্যুদের কাছ থেকে, ওটা ওরা করে, যথেষ্ট ভালো পরিমাণ করে। ইভেন দো তুমি জানো সেন্ট মার্টিনে কোনো পুলিশ নেই লোকালি, যেটা আছে ওটা ফাঁড়ি না কি একটা আছে, ওটা বুলশিট, কিছু না। ওই যে টেকনাফ থানার অধীনে একটা ফাঁড়ি, কয়েকটা মানে এসআই বা এসআই একজন থাকে ফোর্সের, ওই তো হাজার হাজার মানুষ, 10,000 মানুষের মধ্যে 2-3 জন পুলিশ, এটা বেল নেই। বাট ওই জায়গার মানুষ শুধুমাত্র একটা জিনিসটা ভয় পায়, সেটা হচ্ছে কোস্টগার্ড। ওখানে যে কোস্টগার্ডের ইয়ে আছে, অফিস আছে, তুমি যদি কোনো প্রবলেম হয় তুমি কোস্টগার্ডে গেলে সেখানে তুমি সলিউশন পাবা, কিন্তু পাবলিকের কাছে কোনো সলিউশন নেই বা পুলিশের কাছে। আচ্ছা, তাহলে মজা করে এতক্ষণ কথা বললাম, কিন্তু আসলে মানে তার মানে এই যে সেন্ট মার্টিন আমেরিকা নিয়ে যাবে, এটা আসলে একটা রাজনৈতিক একটা মানে একটা প্রোপাগান্ডা বলা যায়। যেমনটি আমাদের এর আগে যে একজন ছিল আমাদের দেশে, যিনি এখন ভারতে পালিয়ে আছেন, উনি তো একবার বলছেন যে সেন্ট মার্টিনকে নাকি সেন্ট মার্টিন দিয়ে দিলে উনি 2040 সাল পর্যন্ত ক্ষমতা থাকতে পারবে। তার মানে সেন্ট মার্টিন আসলে বিশাল একটা কিছু। বন্ধু, তোমার কি অবস্থা, কি মনে হচ্ছে সেন্ট মার্টিন আমেরিকা নিয়ে যাচ্ছে? তুমিও তো আমেরিকায় আছো, তুমি কি খুশি না বেজার? না, হয়তো জনি যেটা বলছে আমি ওর সাথে একমত যে সেন্ট মার্টিন আমেরিকা নিয়ে আসলে আমেরিকা অনেক বড় লোক হয়ে যাবে, এই কারণে বড় লোক করতে চায় না আওয়ামী লীগ, এই কারণে আমেরিকা সেন্ট মার্টিন আনতে চাইতেছে। আওয়ামী লীগ দেশে বড় লোক করতে চায়। লাস্ট কবে গেছো তুমি সেন্ট মার্টিন? আমি লাস্ট গেছি 2022-তে গেছি। ও, খুব রিসেন্ট। কি অবস্থা তখন গিয়ে, কি মনে হলো? না, সেন্ট মার্টিন রীতিমতো একটা সুন্দর একটা জায়গা, এখানে পর্যটনের জন্য খুব ভালো, কিন্তু আসলে এই যে এটা অপরিষ্কার হয়ে গেছে আর কি, দিন দিন অপরিষ্কার, প্রবালগুলো নষ্ট করে ফেলতেছে সবাই। এইটার আসলে মানে নিয়ন্ত্রণ নেওয়া দরকার, সেটা গভর্নমেন্ট হোক বা যে কেউ হোক। প্রবাল রক্ষা করার জন্য, আমাদের জীববৈচিত্র্য রক্ষা করার জন্য আসলে সেন্ট মার্টিনটা দরকার আমাদের। আসলে খুব খারাপ লাগে যখন দেশ বিদেশ, আমি তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেক দেশের বিচে গেলাম, এরকম মানে দেখে খুব খারাপ লাগে যে আমাদের দেশের এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, আমাদের দ্য ওয়ার্ল্ড লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের, কিন্তু সেটা আসলে মানে কি বলবো, মানে প্রপার প্ল্যানিংয়ের অভাবে দেশ বিদেশ থেকে আরও যে পর্যটক আসতো সেটা আসে না। তো আমরা জানি আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার এরা কিন্তু বিভিন্ন দেশে যায়, বিভিন্ন দেশে যায় হাওয়া খায় বেড়ায়, কিন্তু তারা অন্তত কিছু শেখে না, যে তারা দেশ বিদেশ ঘুরবে, দেখবে, সেগুলো বাংলাদেশে এসে ইমপ্লিমেন্ট করবে, সেটা তারা করতেছে না। না করার কারণেই আসলে করতেছে না কেন সেটাও আমরা জানি। বাট এখন দেখা যাক ইতিবাচক কিছু ঘটবে হয়তো বা। সরকার 9 মাস সেন্ট মার্টিন ভ্রমণ নিষিদ্ধ করছে। সাধারণ জনগণ হিসেবে আমরা সরকারের পাশে থাকা উচিত, সহযোগিতা করা উচিত। আশা করা যায় 9 মাস পর সেন্ট মার্টিন নতুন করে প্রকৃতিটা ফিরে আসবে। আপনাদের মনে আছে যে করোনার সময় প্রায় 2-2.5 বছর বা অনেক সব বন্ধ থাকার কারণে প্রকৃতি তার স্বরূপে ফিরে আসছিল। তো আমার মনে হচ্ছে 9 মাস পর সেন্ট মার্টিনটা কিছু রিগেইন হবে, মানে প্রাকৃতিক দিক থেকে জীববৈচিত্র্য তার জায়গায় ফেরত আসবে। তো আমরা সরকারকে একটু সাপোর্ট করে 9টা মাস আমরা সেন্ট মার্টিন নিয়ে কোনো কথাবার্তা না বলি। সেন্ট মার্টিন আমেরিকা নিয়ে যাবে, এটা একদমই ডাহা, অসত্য এবং প্রপাগান্ডা একটা নির্দিষ্ট একটা রাজনৈতিক দল কর্তৃক। আমরা সবাই ছবি তুলি এখানে।